নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। সন্দেশখালী অগ্নিগর্ভ হয়ে উঠেছে, অগ্নিগর্ভ সন্দেশখালী। আপাত দৃষ্টিতে একটা শান্ত এলাকা, সেই শান্ত এলাকা আচমকা অগ্নিগর্ভ হয়ে উঠল। শাসক দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ক্ষোভে, তাদের বিরুদ্ধে বিক্ষোভে সাধারণ মানুষ আজকে প্রতিরোধে নেমেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এলাকার মহিলারা লাঠি সোটা নিয়ে নেমে পড়েছেন, তারা প্রতিরোধ করছেন। সাধারণত আমরা দেখি কোনো জায়গায় কোনো পরিস্থিতি নিয়ে, কোনো ইস্যু নিয়ে যদি ল অ্যান্ড অর্ডার ভায়োলেট সিচুয়েশন হয় সেখানে পুরুষরা এগিয়ে আসেন, কিন্তু এখানে এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের একেবারে প্রান্তিক এলাকা, সেই প্রান্তিক এলাকার ব্লক সন্দেশখালী 2 এর এই ত্রিমণি বাজার, দাড়ির জঙ্গল, এই সব এলাকা থেকে কয়েক হাজার মানুষ তারা নেমে এসেছেন, তারা প্রতিরোধ করতে চাইছে। কার বিরুদ্ধে প্রতিরোধ? যাদের বিরুদ্ধে প্রতিরোধ, যাদের নাম নিচ্ছেন এই এলাকার বাসিন্দারা, অভিযোগ করছেন যাদের এগেইনস্টে, তারা প্রত্যেকেই কিন্তু শাসক দলের প্রতিনিধি। অবশ্যই গুড়িয়ে দাও, আমরা শাস্তি চাই। কি শাস্তি চাইছে? ও দেশ থেকে হটাও, বাইরে দিয়ে মস্তানগিরি করে আমাদের কাজ করি না, টাকা দেয়। দিদি, আপনার কাছে আসবো, আপনিও কিছু বলতে চাইছিলেন। কি ধরনের অত্যাচার আপনাদের উপর হতো? কি ধরনের অত্যাচার? আমাদের বাড়ি আমাদের বিজেপি করে। বিজেপি যখন ভোট আসবে হচ্ছে 50টা 60টা করে 50টা 60টা করে বাইকে করে 60 জন 100 জন করে পাঠিয়ে দেবে আমার সেজে দেওয়ারকে তুলে নেওয়ার জন্য। পার্টি এইটাই কি পার্টির নীতি? আমরা রাত্রিবেলা ঘুমাতে পারি না, ওই মেয়েগুলো নিয়ে ঘরে চাবি দিয়ে বসে থাকি। কি কারণে? কারণটা কি? ভোট কি ছিবো আজ? আপনারা বিরোধী রাজনৈতিক দল করেন, সেই জন্য তুলে নিয়ে যাচ্ছেন রাতের বেলা। কেন বিরোধী পার্টি কেন? এই একই দল, আমরা একই দল করি, আমরা একই দল, একই পার্টি করি। আপনারা তৃণমূল, হ্যাঁ ঠিকই বলছি, আমরা একই পার্টি করি। তৃণমূল করেন, তবুও তারা শাসাচ্ছে। তাও ফাঁসাচ্ছে কেন? বলুন। তৃণমূল করি আমরা, শেখ শাহজাহানকে চাই না। বলুন। কাজ করি না, আমাদের 100 দিনের আগে একটা টাকা দেয় না, আরো টাকা চাইতে গেলে লাঠি দিয়ে খিদের ভাত খেতে দেয়নি, রাতের ঘুম কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে? শেখ শাহজাহান কেড়ে নিয়েছে, শিবু হালদার কেড়ে নিয়েছে, উত্তম সর্দার কেড়ে নিয়েছে। শেখ শাহজাহান, যার বাড়িতে চলতি বছরের 5ই জানুয়ারি, যার বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে রেড করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তদন্ত করতে গিয়েছিল এবং দুদলকেই, অর্থাৎ ইডি এবং কেন্দ্রীয় বাহিনী, তারা প্রত্যেকেই ইনজিওর্ড হয়েছিল। সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এবারে ক্ষোভে ফেটে পড়েছেন সন্দেশখালীর বাসিন্দারা। সঙ্গে রয়েছেন শিবু হাজরা, এই এলাকার, এই সন্দেশখালী 2 নম্বরের জেলা পরিষদের অন্যতম মেম্বার সেই শিবপ্রসাদ হাজরা। সঙ্গে রয়েছে উত্তম সর্দার, যে উত্তম সর্দার নাকি এই এলাকায় মহিলাদেরকে বলেছিল বিক্ষোভ করলে তাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হবে। সে শুধু শিবু হাজরা নয়, উত্তম সর্দার নয়, তৃণমূলের যারা এখানে প্রতিনিধি রয়েছে তারা মহিলাদের উপর চরম অত্যাচার, অত্যন্ত অশ্লীল কথাবার্তা, মহিলাদেরকে অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলে তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে, একেবারে গান পয়েন্টে রেখেছিল এই শিবু হাজরা, এই উত্তম সর্দার। আজকে যেখানে 5 তারিখের পর থেকে তাদের মাথার ওপর যার হাত ছিল সেই শেখ শাহজাহান এই মুহূর্তে এলাকা ছাড়া শুধু নয়, তিনি বেপাত্তা। শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না রাজ্য পুলিশ, শেখ শাহজাহানকে বারবার তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তিনি না ইডির কাছে আসছেন, না রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে। কিন্তু আশ্চর্যজনকভাবে শেখ শাহজাহানের হয়ে উকিল পৌঁছে যাচ্ছে কখনো হাইকোর্টে, কখনো লোয়ার কোর্টে, জামিনের আবেদন করছেন, জামিনের আবেদন নিয়ে মামলার শুনানি চলছে। খুব আশ্চর্যজনকভাবে এই যে কোর্টের যে নিজেদের আবেদন অ্যাপিলগুলো পেশ করতে হয়, সেখানে কিন্তু প্রত্যেকের সাইন থাকতে হয়, স্বাক্ষর থাকতে হয়, সই থাকতে হয়। নিয়ম অনুযায়ী শেখ শাহজাহান সই করছে, তাহলে শেখ শাহজাহান রয়েছে কোথায়? শেখ শাহজাহান, শিবু হাজরা এদের গ্রেপ্তারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে, কারণ গতকালকে এই
সন্দেশখালিতে ঠিক এই রকম সময় বা এর থেকে আরেকটু আগে দুপুর বিকাল নাগাদ এলাকাবাসীদের অভিযোগ শিবু হাজরার লোকজন এই সন্দেশখালি এই এলাকার বাইরে থেকে বহিরাগতদের একটা 200 থেকে 300 মানুষের একটা মিছিল করে এবং সেই 200 থেকে 300 মানুষের মিছিল গ্রামে গ্রামে গিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল, দেখে নেওয়ার হুমকি দিয়েছিল, অশ্লীল কথাবার্তা মহিলাদের এগেনস্টে। এবং তারপরেই কিন্তু সেই সাধারণ মানুষ, সেই শিবু হাজরা, উত্তম সর্দার তাদের এগেনস্টে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বা বলা ভালো ধৈর্যের বাঁধ এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যখন শিবু হাজরা, উত্তম সর্দারদের যে পোলট্রি ফার্ম, সেই পোলট্রি ফার্ম ভাঙচুর হয়, সেই পোলট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। রীতিমতো যে এই শাসক দলের প্রতিনিধি, সেই শাসক দলের প্রতিনিধি যারা রয়েছে তাদের ওপর চরম বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষের বিক্ষোভ আজকের অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করেছে এই সন্দেশখালীর ত্রিমোহিনী বাজার। এই ত্রিমোহিনী বাজারে কয়েকশো বিক্ষোভকারী, বিশেষত মহিলা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশ তারা দাঁড়িয়ে আছে। তাই সাধারণ মানুষের এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ এখনো পর্যন্ত প্রশমিত হচ্ছে না। সাধারণ মানুষের এই বিক্ষোভ থেকে দাবি উঠছে শেখ শাহজাহানের গ্রেপ্তারি, শিবু হাজরার গ্রেপ্তারি, উত্তম সর্দারদের গ্রেপ্তারি শুধু নয়, শেখ শাহজাহান, শিবু হাজরার ফাঁসি চাই। সেই ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এখানকার এলাকা, যার ফলে এই যে বিক্ষোভ, এই বিক্ষোভে আড়ে বহরে কলে বড়ে এই বিক্ষোভ ধীরে ধীরে আরো বেড়ে চলেছে। পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন এলাকার মানুষজন তারা বিক্ষোভে সামিল হচ্ছেন, লাঠি হাতে বিক্ষোভে সামিল হচ্ছেন, যার ফলেই কিন্তু এই বিক্ষোভ বেড়ে উঠছে। তাদের অভিযোগ এই যে তৃণমূলের অত্যাচার, শেখ শাহজাহানদের অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে পুলিশে তারা কমপ্লেন করেছিলেন, কিন্তু কোনো কমপ্লেন শোনেনি। বরং শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি, শিবু হাজরা গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার না হয়ে তাদের জীবন আরো অতিষ্ঠ হয়ে উঠেছে, তাদের জীবন আরো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং যার ফলেই কিন্তু সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। সন্দেশখালীর এই অগ্নিগর্ভ পরিস্থিতি কোন দিকে যায় প্রতি মুহূর্তে আমরা খেয়াল রাখবো। জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।